হানিয়া আমির থেকে অনেক বেশি সুন্দরী। এই অনুষ্ঠান সম্পর্কে যেটা বলবো এটা হলো আমার ফ্রেন্ড রাফি, যে কিনা মার্ভেলাস একাডেমির প্রিন্সিপাল। ওর অনুষ্ঠান চলছে, তো আমাকে নক দিল যে হি নিডস আ গুড হোস্ট ওর ইংলিশ প্রেজেন্টেশনের জন্য। দ্যাটস ওয়াই আমাকে ইনভাইট করলো। অ্যান্ড যদি আমি খুব ব্যস্ত ছিলাম, বাট হি ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন্ড, তো আমি ওর জন্য, আর স্পেশালি আমি একাডেমিক ব্যাপারগুলোতে খুব বেশি ইন্টারেস্টেড থাকি, যেহেতু আমিও টিচিং লাইনের সাথে খুব বেশি ভালো করে জড়িত। সো এইসব জায়গাগুলো আসলে আমি মিস দিই না। আই ফাইন্ড ইট ভেরি অনারেবল, যার কারণে আমার এখানে আজকে আসা। সেটা আছে বন্ধু, এডুকেশন, এই সেক্টরটাই আমার আসলে অনেক পছন্দ। সো এডুকেশন, একাডেমিক্যাল ব্যাপার যেখানে থাকে সেখানে আমি সবসময় আছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এইটা একমাত্র আল্লাহ তাআলা জানে, আর আমি আসলে বলতে পারবো না। বাট যদি কখনো আসা হয় তাহলে তো দেখতেই পারবো আমাকে স্ক্রিনে। হ্যাঁ, আমার কাছে অনেক প্রপোজালস আছে, আর আসে মুভির, নাটকের, রেগুলারই আসে। আমি না করতে করতে এখন একটু কম আসে, হ্যাঁ ওটিটিও আসে, বাট এখন মানে না করতে করতে একটু কম আসে, বাট তারপরও আসতে থাকে, রেগুলারই আসে। আমি ভাইয়া এখনও অ্যাক্টিংয়ে যেহেতু ঢুকিনি, সো আমি ইনফ্লুয়েন্সিংটা খুব বেশি এনজয় করি। প্রমোশন বা যে ব্যাপারটা আছে ওটা আমি এনজয় করি। যদি আমি লাইভ প্রমোটার না, লাইভ প্রমোটার আর ইনফ্লুয়েন্সার এই দুটো ডিফারেন্স আছে, যেটা অনেকেই হয়তো জানে না। আমি আমার টিচিং প্রফেশনটাকে অনেক বেশি এনজয় করি, বিকজ আই ফাইন্ড রেসপেক্ট ইন ইট। অ্যান্ড অলসো আমি কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে রিলেটেড আছি, সো এগুলো সব করি। প্লাস আমি হোস্টিংও করি, আজকে এখানে আমি হোস্ট হিসাবে এসেছি, এগুলোও এনজয় করি। তো আমার প্রত্যেকটা কাজই বেসিক্যালি আমি খুব প্যাশনেটভাবে করি, আর যে প্রফেশনগুলো আছে সেগুলো সবই আমি খুব এনজয় করি। ইনফ্যাক্ট আমি যখন ফার্স্ট ক্লাস শুরু করি, আমি যখন ফার্স্ট ভার্সিটিতে ঢুকি, ওরা জানতো না যে আমি এখানে টিচার। সো ভেবেছিল যে আমি হয়তো ফার্স্ট সেমেস্টারের কোনো স্টুডেন্ট হব। তো ওই সময় বেসিক্যালি কিছু স্টুডেন্টস লাইনে দাঁড়ানো ছিল, ফার্স্টেই বলছিল আরে ভাই একটা মাল আসছে। সো এটা আমার জন্য খুবই মেমোরেবল আর আইকনিক একটা ব্যাপার ছিল। পরে সোজা আমি চেয়ারম্যান স্যারের রুমে ঢুকে বলছিলাম, স্যার আমাকে এরকম বলছে স্টুডেন্টরা। স্যার বলছে আচ্ছা ঠিক আছে দাঁড়ো, ওরা তো জানে না যে তুমি এখানে টিচার, ওরা তোমাকে স্টুডেন্ট মনে করছে। সো আমি পরিচয় করাই দিচ্ছি। পরে স্যার আমাকে ইন্ট্রোডিউস করাই দিয়েছে, অ্যান্ড দে ওয়ার অল ফাইন। আমার স্টুডেন্টসরা অনেক লক্ষ্মী, অনেক ভালো, দে আর ভেরি ফ্রেন্ডলি টু মি, অ্যান্ড আই লাভ দ্যাম। ভালোভাবেই দেখছি, একটা ভালো মানুষকে, সুন্দরী মানুষকে নিয়ে মাতামাতি মানুষ করছে, দ্যাট ইজ আ নাইস থিং। বাট অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশেও যারা আছে সেই আর্টিস্টদেরকে নিয়েও যদি তারা এরকম পজিটিভ থাকে তাহলে এটা ভালো। বাট বাংলাদেশে যেটা হয় যে বাঙালি আর্টিস্টদেরকে সবাই ছোট করে দেখে, বাইরের যে কেউ আসলে পরে বড় করে দেখে। একই জিনিস সবাই করছে। এখন উনি যেভাবে আসছেন, যেটা পড়ে আছেন, সেটা যদি বাংলাদেশে কেউ পড়তো সেটা নিয়ে মানুষ গালাগালি করতো, বাট ওনাকে বাহবা দিচ্ছে। এই হিপোক্রেসি ব্যাপারটা ঠিক লাগে না, বাকি সবই ঠিক আছে। হ্যাঁ, আমি হানিয়া আমির থেকে অনেক বেশি সুন্দরী, এটাই বলতে চাচ্ছেন না? এটা ভাইরাল হচ্ছে আমার। হ্যাঁ, সবাই আমার দিকে ঝোঁক দাও, বিকজ আমাকে সবাই বলেছে যে আমি হানিয়া আমির থেকে অনেক বেশি সুন্দরী। সো যেই যুবকরা আছো তারা ওই দিক থেকে সরে এসে আমাদের দিকে আসো। আর ইটস সো লেম, না আমি এটা বলতে চাই না। যার যাকে ভালো লাগে সেই জায়গায় তোমরা থাকো। অ্যান্ড আই থিঙ্ক বাট ইয়াস, বাংলাদেশি স্টারদেরকেও বা যারা সেলিব্রিটিস আছে, যারা মিডিয়া সেক্টরে আছে, তাদেরকেও একটু ভ্যালু দেওয়া শুরু করুক সবাই, এটাই চাই, এটাই সবার কাছে আমার অনুরোধ। অ্যান্ড বাকি ইউ ক্যান হ্যাভ ইউর ফেভারিটস, বাট আমাদের স্টারদেরকে বা আমাদের যারা দেশে আছে তাদেরকেও ভ্যালু দেওয়া উচিত। হ্যাঁ, ভালো ভালো নাটক হচ্ছে, অবশ্যই আমি ভালোভাবেই মূল্যায়ন করবো। এখন নাটক, সিনেমা প্রায় একই টাইপের হয়ে যাচ্ছে কোয়ালিটি, সো অনেক বেশি ইমপ্রুভ করছে, বাট একটু কম হচ্ছে, আগের থেকে অনেক বেশি কম হচ্ছে এখন নাটক, সিনেমা। কোনো একটা কারণে, হয়তো দেশের আনরেস্টের কারণে হচ্ছে, বাট হোপফুলি এটা ঠিক হয়ে যাবে। বাট আই থিঙ্ক বাংলাদেশের নাটক ইজ ভেরি কোয়ালিটিফুল, অনেক ভালো যাচ্ছে।